আসসালামু আলাইকুম। সৌদি বিষয়ে অনেক গল্প হয়েছে এবং আগামীতেও হবে ইনশাল্লাহ। তো আজ সৌদি আরবের বিষয়ে সামান্য দুই একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যেমন তরিতরকারিতে মাছ মাংসে মানে বেশি বেশি হলুদ মরিচ পেঁয়াজ ব্যবহার করি, কিন্তু ওরা এগুলো ব্যবহার করে না। ওরা আদৌ মরিচ চেনে না, মানে গুঁড়ো ঝাল বা বাটা মরিচ সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ওরা আম, যদি মরিচ ব্যবহার করে সেটা হলো কাঁচা মরিচটা একটু বেশি ব্যবহার করে। কোনো কোনো ওরা তো তরকারি আসলে খায় না, ওরা শুধু পোড়া জিনিসটাই বেশি খায়। মুরগি পোড়া বলেন বা খাসি এই জাতীয় ওরা বেশি রো রোস্ট, মানে রোস্ট হলেও তো আমরা যেভাবে রোস্ট তৈরি করি ওরা তো ওইভাবে রোস্ট তৈরি করে না। ওরা তো মশলা মাখিয়ে তারপরে আগুনে ওটা পোড়ানো হয়, এই ওদের খাদ্য। এবং আরেকটা খাদ্য আছে, মুরগি সিদ্ধ করে। যেমন আমি যখন প্রথম সৌদি আরবে গেছি তখন তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগতো না। মানে ওরা করে কি, আপনার মরিচটা মানে মুরগিটা হলো ড্রেসিং করা হলো, ড্রেসিং করার পরে ভিতরে যা যাবতীয় জিনিস যেটা ফেলতে হয় ওগুলো ফেলে দিল। ফেলে দেওয়ার পরে অনলি লবণ, এই লবণ দিয়ে সিদ্ধ করে। ধরেন একটা পাতিলের ভিতরে ওরা এই যে সিদ্ধ মুরগিগুলো সাধারণত বড় পরিসরে যদি পরিবেশন করতে হয় তাহলে এই সিদ্ধ মুরগিগুলো ওরা ব্যবহার করে। যেমন হয়তো রমজান মাসে ইফতার করতে যখন ওরা মসজিদে ইফতার করায়, তাই মসজিদে ওরা পোড়া মুরগি দেয় না। পোড়া মুরগিটা একটু ওদের কাছে একটু কস্টলি, একটু দামি। আর এই সিদ্ধ মুরগিটায় খরচা কম হয়, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে। আর ওর ভিতরে দুই একটা এলাচ দিল, তেজপাতা দিল, মানে কোনো কালার হবে না। আমরা যেমন হলুদটা দিলে কালার হয়, বা একটু বাটা জাল, লাল মরিচ গুঁড়ো এগুলো দিলে একটু কালারটা ভালো হয়, আর কালারটা ভালো হলে আমাদের পরিবেশনে সুবিধা হয়। তো এইটা ওরা শুধু সিদ্ধ করবে লবণ দিয়ে। তো প্রথম প্রথম তো খেতে পারতাম না, কেমন একটা, আপনাকে যদি সিদ্ধ মুরগি শুধু লবণ দিয়ে দেয় তা আপনি কিভাবে খাবেন? যাই হোক, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সৌদি আরবে ওরা সাধারণত, আমরা যে গ্রিল বলি মুরগিটাকে, ওরা এই গ্রিলটা খায়। ঘরে তো তেমন কোনো রান্না বাড়া করে না, হোটেল থেকেই ওদের খাদ্য যায় প্রতিনিয়ত। আর আমরা যেমন একত্রে সবাই পরিবারের লোকজন একত্রে খাদ্য গ্রহণ করি, ওরা তো এরকম পরিবার কেন্দ্রিক না। ওরা এক একজন এক এক মতের। কখনো কখনো কারোর সঙ্গে দেখা হয়, কারোর সঙ্গে আদৌ দেখা হয় না। ওরা আমাদের মতো যেমন